কোথায় একটা দেখলাম মোহনবাগান ক্লাব আর কালীঘাটের কোনো এক জায়গা ওয়াকফ বোর্ডের বলে দাবি করা হয়েছে। মোল্লাদের দাবি ইস্ট বেঙ্গল থেকে শুরু করে মোহনবাগান হয়ে কালীঘাট পুরোটাই নাকি ওয়াকফ বোর্ডের সম্পত্তি। কুকুররা যেভাবে মুতে দিতে বলে আমার এই এলাকা সেরকমই ব্যাপার। তবে আমি 200% নিশ্চিত, আপনারাও নিশ্চিত থাকতে পারেন, পুরো দক্ষিণ কলকাতা ওরা একদিন দখল করে নেবে এবং সেটা খুব দেরি আর বোধহয় নেই। এখনই চেতলা থেকে দেশপ্রিয় পার্ক অব্দি কোনো বাড়ি, ফ্ল্যাট, লেক, মার্কেট অঞ্চলে কোনো দোকানে বিক্রি করতে চাইলে সেটা ঠিক করে দিয়েছে হাকিম চাচা, আর বেচতে হবে সেই কাটুয়াদেরই। যদি দক্ষিণ কলকাতায় আপনাদের কোনো পরিচিত কেউ থাকে, তাকে জিজ্ঞাসা করবেন লেক মার্কেট অঞ্চলের বর্তমানে কাটাদের সংখ্যা কি হারে বাড়ছে। একসময় ওই অঞ্চলে মাদ্রাজিরা ছিল, যাদের মধ্যে কিছু অংশ এখন চলে গেছে গড়িয়ার দিকে, আর বাকিরা নিজেদের জায়গা চেন্নাই বা ব্যাঙ্গালোরে। ওইসব জায়গা কবজা করে নিয়েছে কাটুয়ারা। আর যত নতুন ফ্ল্যাট রয়েছে সেগুলোর বেশিরভাগ অত্যন্ত কম দামে কিনেছে কাটুয়ারা, আর খুব অল্প সংখ্যক গুজরাটিরা। কিভাবে ওয়াগান ব্রোকার হাকিম দক্ষিণ কলকাতার প্রাইম অঞ্চলটা ডেমোগ্রাফি চেঞ্জ করেছে সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এরপরেও বাঙালিরা চুপচাপ মদের দোকান লাইন দিয়ে মদ কিনে খাচ্ছে, আর এক বিনতে দুটি কুসুম বলে সেকুলারিত্ব মারছে। আপনি এদের ভাবতে বলছেন? গলায় যতক্ষণ না মোল্লার চাপাতির ধার টের পাবে কলকাতার আতের শিকু বাঙালি, ততদিন ডবল কুসুম খাওয়া ছাড়তে পারবে না।